আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। রহিম মিয়া একটি আদা ভাঙা টিনের ঘরে থাকেন। বয়স হয়েছে, শরীরে আগের মতো শক্তি নেই। স্ত্রী ফাতেমা বেগমও কয়েক বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। একমাত্র ছেলে করিম কাজের সন্ধানে শহরে গেছেন, কিন্তু একবার খোঁজে নেয়নি। এই রমজানেও রহিম মিয়া একা, নিঃসঙ্গ। আজ রমজানের 29তম রোজা, হয়তো কাল ঈদ, কিন্তু রহিম মিয়ার করে এক মুঠো চালও নেই। গত দুদিন ধরে শুধু শুকনো রুটি আর পানি খেয়ে ইফতার করছেন। তবুও তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সন্ধ্যার আজান হওয়ার কিছুক্ষণ আগে তিনি মসজিদের কাছে গিয়ে দাঁড়ান। আশায় থাকেন হয়তো কেউ একটু ইফতার দেবে, কিন্তু আজ কেউ খেয়াল করল না। সবাই ব্যস্ত নিজেদের ইফতার আয়োজন নিয়ে। রহিম মিয়া খালি হাতে ফিরে এলেন। ক্ষুধা আর শরীর কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। জগ থেকে এক গ্লাস পানি নিলেন, দুটি শুকনো রুটি আর খেজুরের খোঁজ করলেন, কিন্তু কোথাও পেলেন না। শেষ পর্যন্ত শুধু পানি খেয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমার অবস্থা জানো। হঠাৎ দরজায় টোকা পড়ল। রহিম মিয়া ধীরে ধীরে দরজা খুললেন। দেখলেন একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটি থালা নিয়ে। মেয়েটি বলল, চাচা। মা বলল আপনাকে দিতে। রহিম মিয়ার চোখে পানি এসে গেল। তিনি থালাটা হাতে নিলেন। ভেতরে খেজুর, পেঁয়াজ, ছোলা আর এক টুকরা রুটির সাথে এক গ্লাস শরবত ছিল। আনন্দে চোখে জল এসে গেল তার। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যিনি আমাকে এতটুকু দিয়েছেন তার ঘরেও বরকত দিও। ইফতার শেষ করে রাতের নামাজ আদায় করলেন। তখন শরীরটা হালকা লাগলো, একটু কম্পনও হচ্ছিল। বিছানায় শুয়ে পড়লেন। সেই রাতে নিঃশব্দে, কারো অজান্তে রহিম মিয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সকালে তার নিথর দেহ দেখে পাড়ার লোকেরা ছুটে এলো। তার হাতে তখন ইফতারের খেজুরের গন্ধ লেগেছিল। লোকেরা চোখের পানি ফেলল, কারণ তারা বুঝতে পারল এই রমজানই ছিল রহিম মিয়ার শেষ রমজান। ঈদের দিন গ্রামের সেই ছোট্ট মেয়ে মসজিদের পাশে দাঁড়িয়েছিল। তার মা তাকে বলল, মা, রহিম মিয়ার জন্য দোয়া করো, তিনি আজ জান্নাতের সর্বোচ্চ ইফতারটি পাচ্ছেন।